নীরব একটি গ্রাম ছিল। সেই গ্রামের মানুষগুলো ছিল একদম শান্ত। কেউ কোনো ঝগড়াঝাটি পছন্দ করত না। সেই গ্রামের পাশে একটি নদী ছিল। নদীটির আশপাশে একটি কলেজ ও কয়েকটি মাদ্রাসাও ছিল। সেই কলেজে মাহবুব নামে একজন ছাত্র ছিল। ছেলেটি বেশ জ্ঞানী ছিল। সবাই তাকে ভালো ছেলে হিসেবে জানে। গ্রামবাসীরা তাদের নিজের ছেলেদের চেয়ে তাকে বেশি মহব্বত করত। ছেলেটির বেশ সুনাম অর্জন করেছিল অল্প বয়সে। ছেলেটি ছিল অবিবাহিত। অনেক মেয়েরা তাকে অনেক রিলেশন করার জন্য অফার দিত, কিন্তু সে গ্রহণ করত না। সে তার নিজের মতোই চলত। অনেক সময় তার কাছে পেটি পাঠাত, কিন্তু সে এসবের দিকে ফিরেও তাকাত না। সে এসবকে মন থেকে ঘৃণা করত, কারণ তার মনে একটাই চিন্তা ছিল যে এমন একটি মেয়ে স্ত্রী হয়ে আসো, সে হবে আল্লাহওয়ালা, পর্দাশীল। তার ব্যবহার হয় যেন কোমল, হয় যেন স্বামী ভক্ত। এমন একটি স্ত্রী ঘরে এনে ঘর করবে আলোকিত, সংসার হবে সুখের। শয়তানের কাজ হলো শুধু শয়তানি করা। সে সবসময় মাহবুবের পিছনে লেগেই থাকে। শয়তান ভালো করে জানে একজন পুরুষকে খারাপ পথে নেওয়ার জন্য বড় অস্ত্র হলো নারী। ইবলিশ বেশিরভাগই নারী দিয়ে পুরুষকে ধ্বংস করে থাকে। মাহবুব একটি কক্ষে পড়ালেখা করছিল। তার কক্ষে একটি ছেলে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করে তাকে সালাম দিল। মাহবুব সালামের উত্তর দিল। এরপর তারা সেখানে অনেক সময় কথাবার্তা বলল। তারপর ছেলেটি মাহবুবকে বলল, তোমার কাছে কি ভালো কোনো বই আছে? মাহবুব বলল, হ্যাঁ আছে, তোমার লাগবে নাকি? ছেলেটি বলল, আপু একটি বই চেয়েছে, পড়া শেষ করে আবার ফেরত দিয়ে দিবে। মাহবুব বলল, যদি তোমার আপুর বইটি পড়ে ভালো লাগে তাহলে ফেরত দিতে হবে না। তারপর সেখান থেকে চলে গেল। এভাবে অনেক বই নিয়ে পড়তে শুরু করলো। মাঝে মধ্যে প্রশংসামূলক চিঠি পাঠাতো মাহবুবের কাছে। এক সময় তারা একজন আরেকজনের প্রতি দুর্বল হয়ে পড়ে। মেয়েটির নাম ছিল মরিয়ম। মরিয়ম ছিল খুব নম্রভদ্র। সে ছিল সব মেয়েদের থেকে আলাদা। সে সবসময় কলেজে বোরকা পরে আসা যাওয়া করত। কারো সাথে বেহুদা কথাবার্তা বলতো না। মরিয়মের চলাফেরায় মাহবুব মুক্ত হয়। মাহবুব এরকমও একজন চেয়েছিল। সমস্ত গুণ সে তার মধ্যে দেখতে পেল। কিন্তু মরিয়মের ইচ্ছে ছিল একজন এলেমকে স্বামী হিসেবে গ্রহণ করবে। কিন্তু চাইলে তো আর হয় না। মরিয়মের বাবা আধুনিক যুগের আধুনিক মানুষ ছিল। তাই মাহবুব তাকে নিয়ে চিন্তা সাগরে ডুবে গেল। সে ভাবল, একজন এমন একটি ফুলের মতন মেয়ে যদি খ্রিস্টানের ঘরে চলে যায়, তাহলে তো ইহকাল পরকাল সব বরবাদ হয়ে যাবে। ঠিক তখনই শয়তান তাকে ভালো মানুষের রূপে তাকে ওয়াসওয়াসা দিল। তার কানে কানে বলল, মাহবুব মেয়েটি কিন্তু অসহায়, তাই একে ওসিলা স্বরূপ বাঁচানোর দায়িত্ব একমাত্র তোমারই। তাই দেরি না করে তার ডাকে সাড়া দাও। মাহবুব একবারও ভাবল না এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে তার ভবিষ্যতে। যদিও মাহবুবের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। মাহবুব চেয়েছিল তাকে নিয়ে জীবনটাকে সাজাবে। একটি মেয়ে যদি তার ওসিলায় সুন্দর করে জীবন গড়তে পারে, তবে সে সার্থক। এক সময় মরিয়মের ডাকে সাড়া দিল মাহবুব। তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলো। এক সময় সে তাকে জীবনসঙ্গী করে নেওয়ার সিদ্ধান্ত নিল। একদিন তারা দুজনে দেখা করলো। অনেক সময় তাদের মধ্যে কথাবার্তা হলো। এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর এক সময় তারা দুজনে প্রেমের সাগরে ডুবে গেল। এভাবে দীর্ঘদিন গেল। এক সময় তারা একজন আরেকজনকে ছাড়া কিছু বোঝে না, একে অপরকে না দেখে থাকতে পারে না। তারা দুজনে গভীর সম্পর্কে আটকে যায়। তারা দুজনে এই সম্পর্কটাকে গোপন রেখে মাহবুবের গার্জিয়ানদের পাঠালো বিবাহের প্রস্তাব পাঠাতে। তারা গিয়ে কথাবার্তা বলে সব ঠিকঠাক করে ফেলল। এর কারণ ছিল তাদের সম্পর্কের কথা যদি কেউ জেনে যায়, তাহলে তো পরিবারের কেউ সম্পর্ক মেনে নেবে না এই ভয়ে। তাই তারা এমন কাজ করতে বাধ্য হয়েছে। তারপর সিদ্ধান্ত নিল প্রমাণসহ কাবিন করবে। ঠিক এমন সময়
মেয়ের ছোট চাচা তাদের সম্পর্কের কথা জেনে যায়। তারপর কাবিন করা আর হলো না। তখন থেকে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। এতদিনে মাহবুব মরিয়মের পেছনে প্রচুর টাকা খরচ করেছে। সে তার সাথে যাই কিছু করত তাতে সে খুব আনন্দ পেত। ইবলিশের বাসনা এবার পূর্ণ হলো। শুরু হলো বেইজ্জতের পালা। এক পর্যায়ে এলাকায় এই ঘটনাটি ছড়িয়ে পড়ে, কিন্তু কেউ বিশ্বাস করে আবার কেউ বিশ্বাস করে না। কেউ কল্পনা করতে পারছে না যে এমন ছেলের দ্বারা এমন কাজ হতে পারে। অবশেষে সেও রেহাই পেল না অবৈধ প্রেমের লাঞ্ছনা থেকে। সে মুহূর্তে সমস্ত মান সম্মান ধূলিসাৎ হয়ে গেল। সেখানে তাকে অবহেলা অপমান করলো, তাকে গণপিটান পিটালো। এখন মরিয়ম তো নিরুপায়, তাই সে বাবা মায়ের ভয়ে সবকিছু অস্বীকার করে ফেলল। অবশেষে মাহবুব কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ওই এলাকা থেকে চলে আসতে হলো। প্রিয় বন্ধুগণ, আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে অবৈধ সম্পর্কের দ্বারা কেউ পুরোপুরি সুখী হতে পেরেছে। অবৈধ সম্পর্কের দ্বারা কখনো সুখ পাওয়া যায় না, উল্টো আরো নিজের মান সম্মান ইত্যাদি হারাতে হয়, হতে হয় লাঞ্ছিত ও অপমানিত। মাহবুব মরিয়ম এর উৎকৃষ্ট প্রমাণ। তাই এখন থেকে নিয়ত করে ফেলুন, আমরা কোনো দিন অবৈধ সম্পর্ক গড়ে তুলব না, কারণ এর দ্বারা লাঞ্ছনা ও অপমানিত হতে হয়। তাই নফস ও শয়তানের ধোঁকা থেকে হুঁশিয়ার থাকতে হবে, কারণ আমরা যত বড় ওলি হই না কেন, শয়তান আমাদের পিছনে লেগেই থাকবে।